হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে চলে আসলাম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 36 সাইজের ব্রা কাট বা ডবল কাটুরি ব্লাউজ কাটিং। তো আমি পেপারে কাটিং করে দেখাচ্ছি, তোমরা সেমভাবে কাপড়ের ওপর কাটতে পারো। আর যারা একদমই নতুন সেলাই শিখছো তারা প্রথমে পেপারে কাটিং করে প্র্যাকটিস করে নেবে। যখন ভালো করে শিখে যাবে তারপর তোমরা কাপড়ে কাটবে। ব্রা কাট ব্লাউজ সিরিজের এটা আমাদের 3 নম্বর ক্লাস। এর আগে দুটো ক্লাস আমি আপলোড করেছি, সেই দুটোতে তোমরা 32 এবং 34 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিংটা পেয়ে যাবে। এবং তার মধ্যে 34 সাইজের ভিডিওটার মধ্যে আমি ব্লাউজের ব্যাক সাইডটা কীভাবে কাটতে হবে সেটাও দেখিয়েছি। তো ব্যাক সাইড যেহেতু সব ব্লাউজের ক্ষেত্রেই একই রকমভাবে কাটা হয়, সে কারণে আর আমি অন্য কোনো ভিডিওতে ব্যাক সাইডটা দেখাবো না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে যারা ব্যাক সাইড কাটতে পারো না তারা সেখান থেকে পেয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, বা তোমরা চ্যানেল ভিজিট করেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমি যেহেতু এখানে কাগজের মধ্যে কেটে দেখাচ্ছি, তাই কাগজটা সিঙ্গেল রয়েছে। তোমরা কাপড়ে কাটলে অবশ্যই কাপড়টাকে ডবল করে নেবে, অর্থাৎ একবার ভাঁজ করে নেবে। তো চলো তাহলে শুরু করি। প্রথমে ওপর থেকে আমাদেরকে লেন্থের জন্য বা ঝুলের জন্য মার্কিং করতে হবে। তো আমি এখানে 13 ইঞ্চি ঝুল রাখবো এবং তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নেব, অর্থাৎ 15 ইঞ্চিতে মার্কিং করব। কেউ যদি 14 ঝুল বা রেডি লেন্থ যদি 14 রাখো, তাহলে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে 16 ইঞ্চিতে মার্কিং করবে। তো সামনের দিকেও এরকমভাবে 15 ইঞ্চিতে মার্কিং করে নিও, যার ফলে তোমার লাইনটা একদম স্ট্রেট সোজা আসবে। এবার দেখো এই সাইড থেকে, অর্থাৎ তুমি যেই সাইডে বসে থাকবে সেই সাইড থেকে তোমাকে এখানে 1/2 ইঞ্চি বা 0.25 ইঞ্চি পর্যন্ত কাপড় ছেড়ে দিতে হবে। আমাদের হুক পাট্টি হবে, সে কারণে হুক পাট্টির জন্য এখানে 1/2 ইঞ্চি বা 0.25 ইঞ্চি মতো কাপড় ছেড়ে দিতে হবে। তো এখানে এই লাইনটাকেও আমি সোজা করে নিলাম। এবার প্রত্যেকটা দাগ এই লাইনটাকে বাদ দিয়ে এই লাইনটাকে ছেড়ে আমাদেরকে নিতে হবে। তো পুটের জন্য আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিং করছি, আর এখান থেকে নিচের জন্য, নিচের দিকে আর্মহোলের জন্য বা বগলের জন্য মার্কিং করছি এখানে 6 ইঞ্চিতে। তো এখান থেকেও কাঁধের 6 ইঞ্চিটা একবার মেপে নেবে, তাহলে লাইনটা স্ট্রেট আসবে। তো এবার এই পয়েন্ট দুটোকে যোগ করে দেব, আর সামনের দিকের লাইনটাকেও একটুখানি বাড়িয়ে দিতে হবে, কারণ এই লাইনটা বরাবর আমাদেরকে চেস্ট রাউন্ডের জন্য মার্কিং করতে হবে। এখন দেখো এখানে গলার জন্য গলার চওড়া 2.5 ইঞ্চিতে মার্কিং করছি, আর এখান থেকে নিচের দিকে গলার লম্বা রাখছি 6.5 ইঞ্চি। তোমরা এখানে যে কোনো পছন্দ অনুযায়ী তোমাদের লেন্থ নিতে পারো, গলার ছোট গলা বা বড় গলা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে। আর এখানে নিচের দিকে চওড়া রাখছি 3 ইঞ্চি। তো ওপরের দিকে 2.5 ইঞ্চি চওড়া ছিল, আর নিচে রাখলাম 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি বেশি রেখেছি। এখন দেখো একটি বক্স শেপ তৈরি করে গোল গলার শেপ দিয়ে নেব। এখন ব্লাউজ বানানোর পর অনেক সময় দেখা যায় কাঁধটা পড়ে যায়, তার জন্য এখানে আমাদেরকে কাঁধটাকে 1/2 ইঞ্চি বা 0.25 ইঞ্চি মতো ডাউন করে দিয়ে গলার যে পয়েন্টটা আছে তার সঙ্গে এরকম যোগ করে দিতে হবে। তো দেখো যেহেতু আমরা 36-এর জন্য এখানে বানাচ্ছি, 36 সাইজের জন্য, তো সে কারণে 36কে 4 দিয়ে ভাগ করলে আসছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে এখানে মার্কিং করতে হবে, আরও সেলাই মার্জিন হিসেবে এক্সট্রা নিতে হবে। তোমরা কাপড়ে 1.5-2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিও। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য 1 ইঞ্চি মতো সেলাই মার্জিন নিয়ে রাখছি। এবার একদম নিচে কোমরের জন্য মেজারমেন্ট মার্কিং বসাতে হবে। তো আপাতত আমরা ওপরে যা মার্কিং করেছি নিচেও তাই করে রাখবো। যখন তোমরা সেলাই করবে, সেলাইয়ের ফিটিংসের মাপটা এখানে যখন বসাবে, তখন নিচে তোমরা কোমরের মাপটা যত আসবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তখন বসিয়ে তোমরা সেলাই করে নিও। এখন আপাতত ওপরে যা মার্কিং করেছি নিচেও তাই করব, অর্থাৎ 9 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। এবার এই পয়েন্ট দুটোকে যোগ করে দিচ্ছি। এবার দেখো এখানে আমরা এটা যেহেতু সামনের পার্ট কাট করছি, তো সামনের পার্টের তাল পার্ট বা আর্মহোল কার্ভের জন্য এখানে মার্কিং করতে হবে। তো এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা ধরে পেছনের দিকে 1 ইঞ্চি এই লাইনটাকে টেনে নেব। তোমরা কিন্তু যে কোনো সাইজের জন্য এরকম করেই করতে পারো। তো 1 ইঞ্চি পিছনে টেনে দেওয়ার পর এই পয়েন্টটাকে উপরে যেই কাঁধের পয়েন্ট রয়েছে তার সঙ্গে আমরা যোগ করে দেব। এখন দেখো এক্ষুনি আমরা যেই লাইনটা পেলাম সেই লাইনটাকে আমরা এরকম ইঞ্চি টেপটাকে ভাঁজ করে সেই লাইনটার একটি সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্ট বের করে নিলাম। তো এখন এই কোণা থেকে আমাদেরকে বাইরের দিকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। এবার দেখো আমাদেরকে এই যে আমরা এখানে আমাদের ফিটিংসের মাপ রয়েছে, ফিটিংসের পয়েন্ট আর যে এক্ষুনি এই পয়েন্টটা পেলাম, এই দুটো পয়েন্ট আমাদেরকে এই যে 1 ইঞ্চির দাগ কেটেছি এটাকে টাচ করে, অর্থাৎ এটাকে ছুঁয়ে আমরা এই দুটো মার্কিং যোগ করে দেব
এরকম হালকা বাঁকিয়ে শেপের মাধ্যমে। এখন দেখো একদম নিচে যে লাইনটা রয়েছে আমাদের বর্ডার লাইন, এর ওপরের দিকে আমাদেরকে বেল্টের জন্য মার্কিং করতে হবে। তার জন্য আমরা দু সাইডেই 3 ইঞ্চিতে মার্কিং করব। এবার এই দুটো পয়েন্টকে আমরা যোগ করব। দেখো আমি লাইনটাকে প্রথমে অর্ধেক মতো টেনে আনলাম। এবার আমাদের এই সাইডে যে 3 ইঞ্চির পয়েন্টটা ছিল তার ওপরের দিকে আরও 1/2 ইঞ্চি আমরা পয়েন্ট করে নেব। তো ওপরের এই 1/2 ইঞ্চি আর হচ্ছে মাঝখানে যেই লাইনটা রয়েছে এই দুটো পয়েন্ট আমরা হালকা বাঁকিয়ে শেপ দিয়ে নেব। এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে। তো বেল্টের হুক পাট্টি যেদিকে হবে সেই দিকটা এরকম একটু বাঁকিয়ে শেপ দিতে হবে। এবার এই লাইনটার মধ্যে আমরা 36 সাইজের জন্য এখানে 6 ইঞ্চিতে মার্কিং করব। এবার এখানে দেখো গলার নিচ থেকে ওপরের দিকে আমরা 1 ইঞ্চিতে মার্কিং করব। এটা যে কোনো সাইজের জন্যই 1 ইঞ্চিতে করবে তোমরা। আর এই যে আর্মহোল রয়েছে, আর্মহোল কার্ভের যেই একদম ডিপেস্ট পয়েন্ট রয়েছে, তো এখান থেকে কোনাকুনি নিচের দিকে 2.5 ইঞ্চি অর্থাৎ 2.5 ইঞ্চিতে মার্কিং করবে। এখন এই দাগ 3 এরকমভাবে যোগ করে দিতে হবে। এবার এখানে দেখো গলার নিচ থেকে এই যে বেল্টের এই অংশের দাগটা রয়েছে এ পর্যন্ত আমাদের একটা মাঝখানের পয়েন্ট বার করতে হবে। এবার নিচ থেকে এই মাঝখানের পয়েন্ট পর্যন্ত কতটা আসছে মেপে দেখতে হবে। তো এখানে 2 ইঞ্চি 4 সুত মতো আসছে। তো এই সাইডেও আমাদেরকে 2 ইঞ্চি 4 সুতোটা মার্কিং করে নিতে হবে আর এই পয়েন্ট দুটোকেও যোগ করে দিতে হবে। এখন এই যে লাইনটা পেলাম এই লাইনটাতেও মেপে আমাদেরকে একটা সেন্টার পয়েন্ট বার করে নিতে হবে। এবার এই লাইনটার 2 সাইডে আমাদেরকে এখানে 1/2 ইঞ্চি এবং নিচের দিকেও 1/2 ইঞ্চি, সেরকম এই সাইডেও ওপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি এরকম পয়েন্ট করে নিতে হবে। এবার এই পয়েন্ট দুটোকে আমাদেরকে সেন্টারের যে পয়েন্টটা আমরা পেলাম এক্ষুনি তার সঙ্গে এরকম কোনাকুনি যোগ করে দিতে হবে। তো এভাবে মোটামুটি আমাদের প্রথম ধাপের যে মার্কিংগুলো নিতে হয় সেগুলো নেওয়া হয়ে গেছে। এবার এই মাপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে। এরপর আমরা সেকেন্ড ধাপের মার্কিংগুলো যেটা বাকি রয়েছে সেটা করতে হবে, অর্থাৎ মাঝখানে যেই দুটো খাপের যেই দুটো পার্ট পাবো সেই পার্ট দুটোকে আমাদেরকে আবার একটু বাড়িয়ে নিতে হবে। তোমরা যদি আমার ভিডিওটা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে ফলো করে নিও। আর যদি ভিডিও ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবার দেখো আমরা এই যে পার্টগুলো পেলাম তার মধ্যে সাইডের এবং নিচের যে বেল্টের পার্ট রয়েছে এই দুটো পার্ট আমাদের কিছুই করতে হবে না, যেরকম আছে সেরকমই রেখে দেব। আর মাঝখানের এই খাপের পার্ট দুটো আমাদেরকে একটু বাড়িয়ে নিতে হবে। তো দেখো অন্য একটি কাগজের ওপরে আমি ওপরের পার্টটা আগে বসিয়ে নিচ্ছি। এমনভাবে বসাতে হবে যাতে চারিদিকে অন্তত সেলাই মার্জিন নেওয়া যায়। তো এরকমভাবে বসিয়ে, যেহেতু সাদার ওপর সাদা ভালো বোঝা যাচ্ছে না সে কারণে আমি এই ওপরের শেপ অনুযায়ী এঁকে নেব, আগে এরকমভাবে ড্র করে নেব। তো এঁকে নেওয়ার পর আমাদের পুরনো যে পার্টটি রয়েছে সেটা আর দরকার হবে না, সেটা তুলে নিলাম। এবার দেখো নিচের দিকে আমরা 2 সাইডে প্রথমে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। যেরকম লাইনটা বেঁকে ওপরের দিকে উঠে আছে সেরকম উপরের দিকে তুলেই কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তো নিচের দিকে সাইডের দিকে আমরা এরকম 1 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর একদম নিচের দিকেও কিন্তু আমাদেরকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। তো সাইডে 1 ইঞ্চি করে দুপাশে এবং নিচেও 1 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। এবার দেখো ওপরে এপাশটাতে আমরা 2 সুতো মতো এরকম বাড়িয়ে নেব আর এই পয়েন্টটাকে একদম নিচ পর্যন্ত যেরকম শেপ গেছে সেরকমভাবে আমরা এরকম শেপ বাঁকিয়ে শেপ দিয়ে নিচ পর্যন্ত নিয়ে যাব। আর এপাশে যেখানে আমাদের হুক পাট্টি হবে এই পাশটায় আমরা উপরের দিকে 1/2 ইঞ্চি সাইডে বাড়িয়ে নেব। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত নিচে 1 ইঞ্চি বাড়িয়েছি, এই নিচের বাড়ানো 1 ইঞ্চি পর্যন্ত আমাদের পুরনো যেই লাইনটা আছে সেই লাইনটার লেন্থ কতটা হয় আমরা দেখব প্রথমে। তো এটার এখানে লম্বা রয়েছে 2 ইঞ্চি 6 সুতো মতো রয়েছে এখানে। তো এখানে ওপরের দিকে দেখো 1/2 ইঞ্চি বাড়িয়েছি যেখানে, সেখান থেকে আমরা ইঞ্চি টেপটাকে ধরে এখানেও 2 ইঞ্চি 6 সুতো মতো যেখানে আসবে সেখানে পয়েন্ট করব। এখন ওপরের আর নিচের পয়েন্টটাকে যোগ করে দেব আর নিচের দিকে যে 1 ইঞ্চি বাড়িয়েছিলাম সেগুলোকেও টেনে সমান করে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরনো কাটুরির শেপ আর ওপরে বাইরের দিকে যেটা এসছে সেটা হচ্ছে আমাদের নতুন শেপ অনুযায়ী কাটতে হবে। এবার নিচের দিকে মেপে দেখছি কতটা রয়েছে, এখানে আমাদের 8.5 ইঞ্চি রয়েছে। এখন নিচে যেই পার্টটা রয়েছে সেই পার্টটাও আমাদেরকে বাড়াতে হবে। তো এই পার্টটার চওড়া আমরা রাখবো 8.5 ইঞ্চি, যেটা এক্ষুনি আমরা ওপরের নিচের দিকে পেলাম 8.5 ইঞ্চি রাখবো। আর এই যে
লম্বা রয়েছে সেটা আমরা মাপবো কতটা রয়েছে। তো লম্বা যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে রয়েছে 2 ইঞ্চি 2 সুত মতো, তো আমাদেরকে নিতে হবে 3 ইঞ্চি 2 সুতো মতো। এখন দেখো নিচের পার্টটাকেও কিন্তু আমাদেরকে নতুন করে আবার মেপে কাটতে হবে। সে কারণে আমরা এই নিচের নতুন যেই প্যাটার্নটা বের করব সেটার এরকম চওড়া রাখবো 8.5 ইঞ্চি আর হচ্ছে লম্বা রাখবো 3 ইঞ্চি 2 সুতো। এখানে একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, এই মেজারমেন্টগুলো কিন্তু তোমরা যখন কাটবে হয়তো কম বেশি হতে পারে, তার জন্য এটা ভাববে না যে ভুল কাট করছো বা কিছু। কারণ দেখো আমি যে পেপারটার মধ্যে কাট করছি সেই পেপারটা অত্যন্ত পরিমাণে স্লিপি, অর্থাৎ ভীষণ পিছল। তো আমি যখন স্কেচ পেন দিয়ে দাগ করছিলাম দাগগুলো কিন্তু আগে পিছে হয়ে যাচ্ছিল। তো সেই কারণে মার্কিংগুলো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, তার মানে এই নয় যে তুমি ভুলভাল কাটছো। যেরকমভাবে আমি দেখিয়েছি তাতে কিন্তু মাপের পদ্ধতিগুলো একই রকম। তো সেই ক্ষেত্রে যদি মেজারমেন্টের এদিক ওদিক হেরফের হয় তাতে কিন্তু তোমরা ভাববে না যে ভুল হয়ে গেছে। তো এখন দেখো নিচের যেই লাইনটা রয়েছে সেই লাইনটার আমরা একটা সেন্টার পয়েন্ট বের করে নিলাম, সেমভাবে ওপরের দিকেও আমরা একটা সেন্টার পয়েন্ট বের করে নেব। এখন দেখো যে পাশে আমাদের হুক পাটটি আসবে সে পাশে আমরা নিচের দিকে হচ্ছে এখানে 1.5 ইঞ্চি মতো ডাউন করব, আর উল্টো সাইডে আমরা 1.25 ইঞ্চি মতো ডাউন করে দিয়ে সেন্টারের সঙ্গে এরমভাবে যোগ করে দেব। আর নিচের দিকে দেখো যে মিডল পয়েন্টটা আমরা পেয়েছিলাম সেটার 2 সাইডে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে টিকেনের জন্য মার্কিং করব আর ওপরের সেন্টার পয়েন্টের সঙ্গে যোগ করে দেব। তো এই শেপে আমাদেরকে কেটে নিতে হবে, শুধুমাত্র টিকেনটা আমরা কাটবো না। আজকের ভিডিওটা যদি বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আবার নতুন করে শিখিয়ে দেব। তো ওপরের প্যাটার্নটাও আমরা সেমভাবে কেটে নিচ্ছি, বাইরের দিকে যেটা আমরা পেলাম নতুন করে সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে কাটতে হবে। তো এভাবে আমাদের দ্বিতীয় ধাপের কাটিংটাও কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমরা এরকমভাবে কাপড়ে কাটিং করে ব্লাউজ তৈরি করে নিতে পারবে। তো সেলাই করার সময় তোমরা কি করে সেলাই করবে দেখো, প্রথমে ওপরের যেই পার্টটা আছে তার সোজা সাইডের ওপরে নিচের যেই পার্টটা আছে তার সোজা সাইড রেখে আমাদেরকে একদম সেন্টার থেকে শুরু করে এরকমভাবে সেলাই করে যাবে তোমরা। আর সেলাই করার সময় টানাটানি করবে না, তাহলে দেখবে এই দুটো পার্ট সমান সমানভাবে সেলাই হয়ে যাবে, নয়তো টানাটানি করলে কিন্তু বড় ছোট হয়ে যাবে। আর তারপরে এই সাইডেরটা সেলাই করবে, এরপর নিচের বেল্টের অংশটা জুড়বে। আজ এই পর্যন্তই থাক। ক্রিয়েট স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।